বিপিএল নিয়ে বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা অনেক। বাংলাদেশ ন্যাশনাল টিমের পাইপলাইন বা বাংলাদেশ ন্যাশনাল টিমের সিঁড়িঘর বলা হয় এই বিপিএলকে, যে বিপিএলের মাধ্যমে পরবর্তী ন্যাশনাল টিমের পাইপলাইনে কারা আসবে বা কোন ক্রিকেটার তাদের নজর কাড়বে সেটার দৃষ্টিকোণ, সেটার জায়গাটা ক্রিয়েট হয় এই বিপিএলের মাধ্যমে। গতবারের বিপিএল নতুন বোর্ডের আন্ডারে ছিল, গোছানোর চেষ্টা ছিল, অনেক বড় পরিসরে একটা রিক্টার স্কেলে যদি মাপা হয় তাহলে এটা একটা বাস্ট আয়োজন ছিল, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল টাকা খরচ করে বড় জাঁকজমকের মাধ্যমে বিপিএলের সূচনা হয়েছিল। কিন্তু এবার বিপিএলটা কাগজ কলমে খুব পরিষ্কার হলেও আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি ইটস নট ফেয়ার অ্যানাফ। ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পায়নি, বিভিন্ন জায়গায় অসঙ্গতি দেখা দিয়েছে। তো এবার বিপিএলটা কেমন হবে? যদিও ফ্র্যাঞ্চাইজি দল কমানো হয়েছে, মাত্র 5টি দলের নিয়ে এবার বিপিএল হবে। 23 নভেম্বর বিপিএল এর প্রথম ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে এবার নিলামের মাধ্যমে প্লেয়ার সংগ্রহ করবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এবার বিপিএল এর যে কর্ণধর তারা খুবই কঠোর হস্তে বিপিএলকে এই আইন শৃঙ্খলার জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এবং সেই জায়গাগুলো যদি একটু আমরা ডিসাইডেডলি দেখি, সেখানে বিপিএল এর যেসব অসঙ্গতিগুলো আছে সেগুলো কি এবার বাদ দিয়ে আসতে পারবে? যদিও অনেক কড়া কতগুলো নিয়মের গণ্ডিতে বেঁধে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, তারপরে প্রথম স্টেপ আমরা নিলামের পর বলতে পারবো আসলে আমরা কোন দিকে যাচ্ছি। ক্রিকেটাররা তার যোগ্য পারিশ্রমিক পাবে এবং বিপিএল এর সকল বিতর্কের বাইরে থেকে এসে নতুনভাবে এই বিপিএল এর স্ফোরণ দর্শক মনে আবির্ভূত হবে, এবং বাংলাদেশের যে হোম ক্রিকেটাররা আছে, যারা হচ্ছে পাইপলাইনে আছে, তারা আস্তে আস্তে সামনের দিকে তাদের নজর কাড়বে। সেই দৃষ্টিগুলো আমরা এখানে দেখতে পাবো, এবং যেসব জায়গাগুলো আমাদের করসপন্ডেন্ট যে জায়গাগুলো রয়েছে বিপিএল এর, যেসব অসঙ্গতিগুলো আমরা বিগত সময় দেখতে পেয়েছি, এবার 12তম আসরে আমরা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যখন 12তম আসরের সামনে দাঁড়ায়, তখন সেটা একটা পরিপূর্ণ, বলতে গেলে এক যুগ পাড়ি দিয়েছে। সেই জায়গাগুলো তাদের আরও স্ট্রং যে জায়গাগুলো এবং সেই দর্শক আকর্ষণের জায়গাগুলো আরও পরিষ্কার থাকবে, এটাই সকল দর্শক এবং ক্রিকেট ভক্তদের প্রত্যাশা পূরণে বিপিএল গভর্নিং বডিও বদ্ধপরিকর। কিন্তু যেসব ফাঁকফোকর পেরিয়ে যেসব দুর্নীতিগুলো চলে আসে, ফিক্সিংয়ের ঘটনা আসে বিপিএলে, আমরা আশা করব এবার এই দিকগুলো বিসিবি খুব শক্ত অবস্থানে থেকে তাদের জায়গাগুলো ক্লিয়ার করবে, এবং যেসব জায়গাগুলো এখনও আমাদের দর্শক ঘোষার বাইরে, সেসব জায়গাগুলো ওপেনলি কোনো সিক্রেট কোনো ইথিক্সের মধ্যে না গিয়ে একবারে ওপেনলি আমাদের সামনে আসবে, এবং যেসব ঘটনাগুলো আমাদের দৃষ্টিকটু হয় এবং দৃষ্টিগোচরে থেকে যায়, সেই সব ঘটনাগুলো পরিষ্কার হবে। এটাই প্রত্যাশা আসলে ক্রিকেট ভক্তদের।